মাননীয় প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পত্যাগ্রহ অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে যাচ্ছেন। বেহেলার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারাই তারাই দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন। যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্বর। আমার মায়ের সোনার নোলক, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে। শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আমার বেগুন কাঁচা লাগছে কার দাঁড়া ওইবার যারা দিব দিয়ে লইবে দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি সেখানেই ছিলাম।